আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটা বিশাল সাইজের আর মাছের রেসিপি। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশাআল্লাহ, মাছটা অনেক সুন্দর, ভালো নদীর মাছ। মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব, লবণ দিয়ে নিচ্ছি। আমি 2 পিস মাছ উঠিয়ে রাখবো, এতগুলো রান্না করব না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মাখিয়ে ভেজে নেব। আমার তেলটা গরম হচ্ছে, রান্নার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই পাশে আমার মাছটা ভাজা হচ্ছে। দেখেন পেস্টটা আমার হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব জিরা বাটা। এটা আমি আলাদা বাটিতে তুলে নেব। দেখেন আমি আলাদা বাটিতে করে তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো মশলা। এখানে আছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। রসুন আমি একটা নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি 3টা। দিয়ে দেবো মরিচ বাটা, দিয়ে দেবো জিরা বাটা। এখন আমি মশলার ভিতরে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া। ভালো করে তেলে আর মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো। একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা আমার না করে। এভাবে দিলে আপনার মশলাটা পুড়বে না। দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে দেব আমি লবণ স্বাদ মতো। আপনারা মশলাটা যত সুন্দর করে কষাবেন আপনাদের তরকারিটা তত ভালো হবে। দিয়ে দিব আমি এখন সবজি, ফুলকপি দিয়ে দিব, সিম দিয়ে দিব, আলু দিয়ে দিব। সবটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মশলার সাথে সবজিটা সুন্দর করে কষে নেব। আসলে কষানোর উপর নির্ভর করে আপনার তরকারিটা কেমন হবে। যত সুন্দর করে আপনার মশলাটা আর সবজিটা কষান ততই ভালো হবে তরকারিটা, খেতেও দারুণ লাগবে। সুন্দর করে আমি কষিয়ে নেব এইভাবে করে। এখানে আমি সুন্দর করে সবজিটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি গরম পানি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা গরম পানি ইউজ করবেন, তরকারিটা স্বাদটাও ভালো, এমনিতেই ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর আপনারা সিদ্ধ করার জন্য পানি অল্প পরিমাণে দিবেন, অনেক পরিমাণে দিয়ে সবজিটা নষ্ট করে ফেলবেন না। সবজিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখেন আমি সবজি অল্প পানিতে সিদ্ধ করতে বলছি কেন, যখনই আপনি বেশি পানিতে সিদ্ধ করবেন সবজির টেস্টটা আসলে ভালো লাগে না। আপনি যখন অল্প অবস্থায় পানি দিয়ে সেদ্ধ করবেন, আবার পরবর্তীতে এই যে দেখেন এখনও কিন্তু কুকিং হচ্ছে সবজি। অতিরিক্ত কুকিং করলে, রান্না করলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন দেখবো আমি টমেটো। মাছটা আমি একটু ভিতরে দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ফাঁকে আমরা এই যে সেই পেঁয়াজ আর এই যে জিরা বাটা যে উঠিয়ে রেখেছিলাম, এটা আমি চামচের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব। এখন আমরা
এখান থেকে একটু নিয়ে এইভাবে এটার সঙ্গে সুন্দর করে গুলিয়ে নেব, আর একটু নেব। এখন আমি দেবো ধনিয়ার পাতা। এখন সর্বশেষ আমি এতে দিয়ে দেবো। আসলে ঝোলের পানি দিয়ে করলাম কেন, নাহলে জিরেটা দলা পেকে থাকবে, অনেক সময় তরকারিতে মিষ্টি হয়ে যাবে না, এই জন্য আমি এভাবে দিয়ে দিলাম। সুন্দর করে একটু আমি এভাবে করে উঠিয়ে মশলাগুলোকে ভিতরে দিয়ে দেব। দেখেন আমার ফাইনাল লুক। এইভাবে যদি তরকারি রান্নাটা করে খান আপনারা খুব দারুণ স্বাদ পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।